এখানে খুব অল্প বয়সেই মেয়েদের মা বানিয়ে দেওয়া হয়, কারণ এই গ্রামের নিয়ম যেই কোনো মেয়ের প্রথমবার মাসিক বা পিরিয়ড শুরু হয় সাথে সাথেই তার বিয়ে দিয়ে দেওয়া হয়। আর এই বিয়ের জন্য মেয়ের পরিবারকে তাদের সব সঞ্চয় খরচ করতে হয়। এই মেয়েরা এতটাই ছোট থাকে যে তাদের শরীর পুরোপুরি গড়ে ওঠার আগেই মা হতে হয়, ফলে তাদের সন্তানরা দুর্বল জন্মায়। আর অনেক মেয়েই সন্তান জন্ম দিতে গিয়ে নিজের জীবন হারায়। এরপর সেই নবজাতকের দায়িত্ব পড়ে ছোট বোনদের কাঁধে। এই গ্রামেই আয়ালি নামে এক শ্যামলা মেয়ে ছিল। একদিন মজা করে সে ডাক্তারের স্টেথোস্কোপ তুলে নিজের হৃদস্পন্দন শোনে। সেই মুহূর্তেই সে অবাক হয়ে যায়, আর তখনই ঠিক করে বড় হয়ে সে ডাক্তার হবে। কিন্তু গ্রামের নিয়ম এত কঠোর ছিল যে কোনো মেয়েই মিডল স্কুল পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারত না। আয়ালির সবচেয়ে ভালো বন্ধু পুরো স্কুলে প্রথম হতো, কিন্তু সেও এই নিয়ম থেকে বাঁচতে পারেনি। সেদিন তার বন্ধু খুশি ছিল, কারণ তার বাবা মা তাকে অনেক উপহার দিয়েছিল। এটা দেখে আইলির ভেতরে ভেতরে কষ্ট হচ্ছিল। সে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, পিরিয়ড হলে কেমন লাগে? আমার তো এখনো হয়নি, মনে হয় এগুলো সত্যিই নয়। তার বন্ধু ভেবেছিল অনুষ্ঠানের পর কোনো নায়ক আসবে আর স্বপ্নের মতো বিয়ে হবে, কিন্তু বাস্তবে কিছুই হলো না। তার জীবনে এলো শুধু মাঠে কাজ, গরুর গোবর পরিষ্কার করা আর প্রতিদিনের কষ্ট। সামান্য ভুল হলেই মারধর আর বকাঝকা। সে কাঁদতে কাঁদতে সব কথা আইলিকে বলল। ইস, যদি এত তাড়াতাড়ি আমার পিরিয়ড না হতো। এই কথা শুনে আইলির মন আরও শক্ত হয়ে গেল। সে ঠিক করল এই নিয়ম সে ভাঙবেই। কিন্তু পরের দিনই তার তলপেটে তীব্র ব্যথা শুরু হলো। সে চুপচাপ সবার থেকে সরে গেল, কিন্তু ব্যথা বাড়তেই থাকল। তার পা বেয়ে লাল দাগ নামতে লাগলো। সে বুঝে গেল যেটাকে সে ভয় পাচ্ছিল সেটাই এসে গেছে। তার চোখের সামনে ভেসে উঠল তার বন্ধুর জীবন, শুধু কষ্ট আর কোনো স্বপ্ন নেই। সে মনে মনে বলল, না, এটা কাউকে জানতে দেওয়া যাবে না, না হলে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। বাড়ি ফেরার পথে প্রিন্সিপাল তাকে ডাকলেন। প্রিন্সিপাল খাটো হওয়ায় তাকে উপরের তাক থেকে কালি নামাতে বললেন। হঠাৎ তার হাত ফসকে গেল আর লাল কালি মাটিতে ছড়িয়ে পড়ল। যখন আইলি নিজের স্কার্টে সেই লাল দাগ দেখল, সে হালকা করে হাসল। এটাই ছিল তার সুযোগ। এখন তার শরীরের আসল রক্তের দাগ ঢেকে গেছে। সে আনন্দের সাথে স্কুল থেকে বেরিয়ে গেল, পথের মানুষদেরও ফাঁকি দিল, এমনকি নিজের মাকেও। কিন্তু এই শান্তি বেশিক্ষণ থাকল না, কারণ সামনে আসছে আরজা দেবীর উৎসব। এই উৎসবে শুধু সেই মেয়েরাই মন্দিরে ঢুকতে পারে যাদের এখন